পবিত্র 10 মহরম উপলক্ষে ব্যারাকপুরের পাশে মোহনপুর এলাকায় প্রতি বছরের ন্যায় এবছরও শান্তি সম্প্রীতি বজায় রেখে পালিত হলো লাঠি তলোয়ার আগুন নিয়ে খেলা। এদিন খেলা দেখতে বহু দূর থেকে আসা পুরুষ কিংবা মহিলাদের উপচে পড়া ভিড়। এদিন যানজট রুখতে রাস্তায় পুলিশের তৎপর। গোটা দেশ জুড়ে পালিত হয় পবিত্র মহরম উদযাপন। আরবি বর্ষের প্রথম মাস অর্থাৎ মহরম মাসের 10 তারিখ মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আশুরা হিসাবে পরিচিত। এই আশুরা দিনে মুসলমানরা লাঠি তলোয়ার আগুন নিয়ে খেলা এবং ঢোল বাজনার মধ্য দিয়েই মহরম পালিত করেন। আরেকদিকে যেমন মুসলমানরা ধর্মীয় সভার মধ্য দিয়ে মহরম পালিত করে, সবটাই মিলিয়ে নানান দল নানান মত। বিস্তারিত জানালেন মোহনপুর এলাকার মহরম কমিটির সদস্য শেখ মুবারক আলী। মোহনপুর থেকে নূর নবী মণ্ডলের রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। মহরম আমাদের এটা দীর্ঘ বহু দিন যাবৎ উদযাপন হয়ে আছে। আমাদের মোহনপুর, শিউলি, বড় কাটালিয়া, দক্ষিণ পাড়া সবাই মিলে আমরা একত্রিত হয়ে এই মহরমটা উদযাপন করে যাই। 10ই মহরম আমাদের ইমাম হোসেনের যে পরিকাঠামো আছে আমাদের মুসলিম সমাজে শরিয়াত অনুযায়ী আমরা এটাকে উদযাপন করে চলেছি বহু দীর্ঘ। আজকে আমার 60+ হয়ে গেছে। আমরা এইভাবেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে মোহনপুর আমরা এই মহরম উদযাপন করে চলে আসছি। দীর্ঘ যাবৎ আমাদের এখানে সব সম্প্রদায় একতাভাবে মিলিত হয়ে আমরা সুশৃঙ্খলা প্রশাসনিক নিয়ে আমরা সব সম্প্রদায় মানুষকে নিয়ে একত্রিতভাবে এই মহরম উদযাপন করে চলে আসছি। দীর্ঘ যাবৎ আমরা আমাদের পূর্বপুরুষরা এই মহরম পালিত করে এসেছে। আমরা এখন সবাই বয়স্ক থেকে নিয়ে যুব সমাজে সবাই আমরা এই মোহনপুর এই এতজনা সবাই মিলে একত্রিত হয়ে সম্প্রদায় জাতি বর্ণ নির্বিশেষে আমরা সুশৃঙ্খলাভাবে আমরা মহরম উদযাপন করে চলছি। আশা করি আগামী দিনে অশুভ শক্তি আমাদের এই মহরম উদযাপনকে কোনো রকম বাধা সৃষ্টি করতে পারবে না। এই আশা আমরা আমাদের এই অঞ্চলের মানুষকে নিয়ে আমরা একত্রিতভাবে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ আমরা এই উদযাপন মহরম করে চলেছি। খালি আমি মহরম কমিটির সাথে যুক্ত। মহরমে লাঠি খেলা ভালো কি মন্দ তার একটা বিষয় আছে। তবে সেই জায়গায় না দাঁড়িয়ে আমি একজন সমাজকর্মী হিসাবে এখানে উপস্থিত থাকি এবং এখানে 4-4টি আঁকড়ার খেলা হয়। দীর্ঘ কয়েক দশক ধরে এখানে লাঠি খেলা হয় এবং প্রচুর মানুষ, শুধু এলাকার মানুষ নয়, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তারা সমবেত হয়। এবং আমাদের এই অঞ্চলের সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে যে এখানে মোহনপুর অঞ্চলটা যেখানে সম্প্রীতির পীঠস্থান আমরা বলি। এখানে যেমন মহরম হয়, ঈদের অনুষ্ঠান হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়। অর্থাৎ ঈদের সময় যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের ভাইরা যেমন তারা অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেন, ঠিক পক্ষান্তরে পুজোর সময় কিন্তু এখানকার মুসলিম ভাইদের যাদের দোকান আছে তারা অর্থ দিয়ে সহযোগিতা করেন। এই যে মেলবন্ধন, এটা দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে আমাদের এখানে এটা পালন হচ্ছে। আমাদের অতি দীর্ঘদিন ধরে কয়েকশো বছর পূর্ব থেকে আমাদের এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়। হিন্দু মুসলমান একত্রিতভাবে আমরা মিলিতভাবে এই অনুষ্ঠানকে পরিচালনা করি। এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলছে। এই সম্প্রীতির অনুষ্ঠান আমাদের এই 10ই মহরম প্রতিবারই আমাদের এখানকার মানে যত 10টি আঁকড়া আছে, এখন আমাদের 4টি আঁকড়া আছে। এই আঁকড়া দীর্ঘদিন ধরে চলছে। এই আঁকড়া আমরা যতদিন পারবো ততদিন চালাবো। আমাদের এই সংগঠনটা ঐতিহ্যবাহীপুর সংগঠন। আমাদের আগে ছিল টিটাগড় থানা, এখন হয়েছে মোহনপুর।
অতি সুন্দরভাবে আমাদেরকে কন্ট্রোল করে। আমাদের ভলেন্টিয়ার্স যারা আছে তারা সুন্দরভাবে পরিচালনা করে। কোনো রকম যদি দুর্ঘটনার, যদি কোনো অ্যাম্বুলেন্স, কোনো বাস, কোনো যদি সংগঠন এসে থাকে, আমরা সেইগুলোকে সুন্দরভাবে পাস করে দিই। তারে খালি আমি